পৃথিবীর সব গুগু ডাকিতেছে হিজলের বনে, পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে, পৃথিবীর সব প্রেম আমাদের দুজনার মনে। আকাশ ছড়ায় আছে শান্ত হয়ে আকাশে আকাশে। কিংবা কবি নজরুল লিখেছেন, হিজল ছড়ানো পথ দিয়ে রাঙায়ে চরণ আসিবে প্রিয়ে। হ্যালো ভিউয়ার্স, আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বন্দর এবং সোনারগাঁয়ের ঠিক মাঝামাঝি একটা অবস্থানে। ব্রহ্মপুত্রে যে পুরনো ব্রহ্মপুত্র, সেই ব্রহ্মপুত্রের নদীর যে মাঝখানে যে চর জেগেছে, এই চরের মাঝখানে যে একটি হিজল গাছ, এই গাছের ইতিহাস আমাদেরকে একটু বলতে হয়। আমরা যখন খুবই ছোট ছিলাম, যখন নদীতে বিকেলবেলা ঘুরতে আসতাম, তখন এই হিজল গাছের উপর দিয়ে নৌকা যাইতো। তার মানে হচ্ছে এই হিজল গাছটা অনেক পুরনো, মানে আমার বাবার কাছ থেকেও শুনেছি। এবং এই নদীর বয়স আমরা জানি না, ব্রহ্মপুত্রের বয়স কত হবে কিংবা এই চরের বয়স কত হবে সেটাও আমরা ঠিক জানি না, কিন্তু এই হিজল গাছের বয়স শত শত বছর পুরনো। আমরা যখন খুবই ছোট, তার মানে আগে 44-45 বছর আগে, মানে এই গাছের উপর দিয়ে যখন পানি আসে, বর্ষাকালে যখন পানি আসে, তখন কিন্তু কন্টিনিউ এই গাছ পানির নিচে চলে যায়। বাংলার যেই ইতিহাস এবং বেহুলা লক্ষিন্দরের যেই বেলাতে করে যে নদী পার হয়ে যাচ্ছিল, আমরা জীবনানন্দ দাশের গল্প থেকে পাই, সেখানেও কিন্তু হিজলের গাছের এবং ইতিহাস এবং হিজল গাছের কথা বর্ণনা আছে। এবং আপনারা জানেন, বাংলাদেশের অনেক লোকসাহিত্যে কিন্তু এই হিজল গাছের ইতিহাস আমাদের কাছে। আধুনিক বাংলা গানও আছে, আমি মরলে মাটি দিও ভাই বাংলাদেশের হিজল ছায়ায়। তাই মাটি এবং মানুষের সাথে, বাংলার মানুষের সাথে হিজল গাছের কিন্তু একটা দারুণ সম্পর্ক আছে। তো আমি এখন যে হিজল গাছটাতে যেটা বললাম, এই আমার এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন, কাজির গা বলে এই গাছটাকে, কাজীপাড়া বলে। আর এই যে এই পাশে, এটা হচ্ছে বন্দর থানাতে পড়ছে, নারায়ণগঞ্জ জেলার। এবং আমার যে পেছন সাইডে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোনারগাঁ থানার ইমানেরকান্দি গ্রাম। ঠিক মাঝামাঝি হচ্ছে ব্রহ্মপুত্র। আমি ঠিক দাঁড়িয়ে আছি ব্রহ্মপুত্রের একটি চরের মধ্যে, এবং এখানেই কিন্তু সেই পুরনো হিজল গাছের দৃশ্য এবং হিজল গাছটা দেখতে পেলাম। তো আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আমার কাছে আসলে এর লুক এবং ইতিহাস এবং ঐতিহ্য জানতে খুব ভালো লাগে, এই জন্য মাঝে মাঝে কিন্তু এই ধরনের চিত্র আপনাদের সামনে আমি নিয়ে আসি। তো আবারও দেখা হবে, আজ এ পর্যন্তই, ভালো থাকেন।